আজকে ভিডিওটা মাছ কাটা থেকে শুরু করলাম। এখানে তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসছে, পার্শে মাছ। তো স্নান টান করার পরে যদি মাছ কাটতে হয় কি বলো। তো যাই হোক, মাছের ঝোল ভাত রান্না করবো, দুপুরে করে আবার বেরিয়ে পড়বো। তো সারাদিন ব্লগটা কন্টিনিউ করে দেখতে থাকো। রান্নাবান্না দিয়ে শুরু করলাম, মানে মাছ দিয়ে শুরু করলাম ব্লগটা। তো মাছ নাকি শুভ, কোথায় যাওয়ার সময় মাছ ভাত করে গেলে অনেকটা ভালো হয় সবাই বলে। এই যে দেখো পার্শে মাছ। তো চলো একটা করে মাছগুলো কেটে নিই। মাছের ঝোল ভাত খেয়ে রেডি হবো। রেডি হয়ে দুপুরবেলা চলে যাবো, 4টার সময় আমাদের বাস আছে আজকে। তো চলো মাছটা কাটি। স্নান ধান করার পরে মাছ কাটলে গা দিয়ে যা মাছের গন্ধ বলে, গন্ধ করে আর কি বলবো, কিন্তু কিছু করার নেই। কাকিমা আজকে বাড়িতে নেই, তো সেই জন্য আমাকেই সব কিছু করতে হচ্ছে। তো বন্ধুরা যাই হোক, মাছগুলো কাটছি এক একটা করে করে। পার্শে মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লাগে, আর আমার আজকে অনেকটা কাজের চাপ। যেহেতু যাব আজকে, ব্যাগপত্র কিচ্ছু গোছানো কমপ্লিট হয়নি, কোনোটাই মানে শুরুই করিনি। জাস্ট কোনো রকম ব্যাগের উপরে ভুর করে করে জিনিসগুলো রেখে দিয়েছি আর কি। তার ভিতরে মাছ নিয়ে আসছে, মাছ কেটে ধুয়ে রান্না করব। সকাল থেকে একটা ভিডিও করেছি তোমাদের সাথে, ভিডিও শেয়ার করলাম, ওয়াশিং ভিডিও অ্যান্ড হচ্ছে বেড ক্লিন ভিডিও, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপর থেকে কিন্তু ব্লগটা আবার শুরু করে দিয়েছি। মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। মাছ কেটে চলে যাব ঘরে। ঘরে গিয়ে মাছের ঝোল ভাত রান্না করব। স্নান টান করার পরে যদি মাছ নিয়ে আসে ভারী বিচ্ছিরি লাগে আর কি। তো যাই হোক, কিছু করার নেই, যত তাড়াতাড়ি রান্না করবো তত তাড়াতাড়ি আমি ব্যাগটা গোছাতে পারবো আর কি। তো এখানে দেখো মশলা হাতে বাটে রান্না করতে হচ্ছে, কেন কারেন্ট ছিল না। মশলাটা আর অল্প মশলা, তো মিক্সিতে গ্রাইন্ডিং হতে চায় না। একটু সর্ষা, একটু জিরা আর একটুখানি আদা নিয়েছিলাম, যেহেতু পার্শে মাছের ঝাল করব একটু বেগুন দিয়ে, মানে তো সেই জন্য আর কি মশলাটা নিজে হাতেই করে নিচ্ছি। সকাল সকাল বিকেলের গায়ের কাজগুলো সব কমপ্লিট করতে হবে। তারপরে সমস্ত সংসারের কাজ গুছিয়ে তারপরে কিন্তু কোথাও যেতে হলে আমার সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে তারপরে যেতে হয় আর কি। আর আজকে কাকিমা হচ্ছে কাজের সূত্রে, কাকিমাও আজকে বাড়িতে নেই। কাকিমা যদি বাড়িতে থাকতো তাহলে দুজনে হাতে হাতে করলে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত। তো যেহেতু কাকিমাও বাড়িতে নেই, তো সব দিকটাই সামলাতে হচ্ছে আজকে সকাল থেকে আমাকেই। সকালবেলা কাকিমা গেছে, আর সেই বিকেল 5টা-6টার সময় বাড়িতে আসবে আর কি। তো যাই হোক, মাছগুলো ভাত দেখো গ্যাসেও চাপিয়ে দিয়েছি, যেহেতু আজকে কারেন্ট নেই, তো ইন্ডাকশনটায় রান্না করতে পারলাম না। এখানে বিনস কেটে নিয়েছি, বেগুন আলু কেটে নিয়েছি, মাছের ঝোল রান্না করব। টমেটো সব কেটে নিয়েছি, মশলা বেটে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর কি, যাতে করে ঝটপট করে দুপাশে দুটা চাপিয়ে দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যত তাড়াতাড়ি রান্না করবো তত তাড়াতাড়ি কিন্তু গোছাতে পারবো। আমাদের বাস ছিল 4টার সময়, বলতেছিলাম প্রথম দিকে তোমাদের, 4টে না 5টার দিকে বাস আছে। তো ভাবছি যে গাড়ির কাজগুলোও কমপ্লিট করেই যেতে পারবো। আর যদি 4টার সময় বাস থাকতো তাহলে গাড়ির কাজগুলো কমপ্লিট করতে পারতাম না আর কি। তো সের জন্য ব্যাগটাও গোছানো হয় না। সব থেকে বড় কাজ হচ্ছে ব্যাগ গোছানো। দেখো, একটা সপ্তাহের জন্য বাড়ি থেকে বেরোবো, তো সেখানে গেলে অনেক রকমের জামা প্যান্টের দরকার হয়। তো সের জন্য আর কি ব্যাগ গোছানো বড় কাজ। আরও একে একে আমার সোনাইয়ের মিষ্টি, তোমাদের দাদাভাই, চারজনের জামা মানে ব্যাগপত্র গোছাতে কতটা সময় লাগবে। তো যাই হোক, সেটা তো গোছাবো। তার আগে দেখো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে করে, সবকটা মাছ। পার্শে মাছের ঝোল করবো, যেহেতু বেগুন আলু দিয়ে ঝাল করব। তো সেই জন্য দেখো বেগুন আলুটা আমি একটু মাছ ভাজা তেলে আর কি ভালো করে ভেজে নিলাম বেগুন আলুটা। আর আজকে আর একটা কথা বলি, আমি এই ভিডিওটা ভয়েস ওভার করছি, আমি চলে আসছি কলকাতায় আর কি। তো কলকাতায় এসেছি, আর কালকে যাব হচ্ছে তোমার সুন্দরবন। তো কালকে সুন্দরবনের জন্য রওনা দেবো। আজকে এসেছি এক পিসির বাড়িতে আছি, আমাদের পিসির বাড়িতে। তো যাই হোক, সেই ব্লগটাও দেখতে পাবে। তো এখানে হচ্ছে দেখো আমি তেলের উপরে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আমার কিন্তু ভাতটা হয়ে গেছিলো, ভাতটা কিন্তু গড় দিয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলা মানে চুলায় দুটাই গ্যাসে বসিয়ে দিয়েছি, যাতে করে ঝটপট করে রান্না বান্না হয় আর কি। তো এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়ে যেই মশলাটা করে নিয়েছিলাম সেটা দিয়েছি, একটু মিষ্টি দিলাম। মিষ্টি দিয়ে, আমরা কিন্তু একটু তরকারিতে মিষ্টি পছন্দ করি সবাই, যে মিষ্টির জন্য দিই না, কিন্তু জানি না কিসের জন্য দেয়, বাট মিষ্টি একটু দিই। তো যাই হোক, এখানে হচ্ছে বেগুন আলু মশলা আমার কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে বেগুন আলু কিন্তু দিয়ে দিয়েছি তেলে, মানে তেল দেখো ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো বেগুন আলু দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে বিনস কেটে রেখেছিলাম। বিনস ভাজাটা তোমাদের দাদাভাই খুবই ভালোবাসে, তো সের জন্য আর কি বিনস ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো
তো এখন প্রায় বাজে হচ্ছে 12:30 মতন বাজে আর কি। তো 2-3 ঘন্টা খাওয়া দাওয়া করে সমস্ত কাজগুলো করে তারপর আমি ব্যাগ গোছানোর সময় পাবো না, অনেক কিছু নেওয়ার আছে, সেখানে একটু প্রোগ্রাম আছে, আমরা কতদিনের জন্য মানে সুন্দরবনে যাচ্ছি, মানে সেটা সব কিছু মিলে অনেক জামা কাপড়ের ব্যাপার আছে আর কি নিতে। তো এখানে মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, সাথে কিন্তু বিনস ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর হাতে টুকটাক বাসন হয়েছিল, তো ভাবলাম যে চলো বাসনগুলো মেজে গ্যাসের কাজটা পুরো পরিষ্কার কমপ্লিট করে ধুয়ে যায়, তাহলে কিন্তু সুবিধাই হবে আর কি, আমারই ভালো হবে আর কি। তো দেখো এখানে মাছের ঝোল ফুটে গেল, মাছের ঝোল ফোটার ফলে এভাবে কিন্তু পার্শে মাছের ঝোল আমার খুব ভালো লাগে। পার্শে মাছটা ভাজা খেতেও ভালো লাগে, ঝাল পার্শে মাছের ঝোলও ভালো লাগে, আর শস্য বাটা দিয়ে মাখা মাখা করে রান্না করে সেটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর কি। তো যাই হোক, এটাই ছিল আমার আজকে দুপুরবেলার রান্নাবান্না আর কি। দুপুরবেলার রান্নাবান্না চাপিয়ে দিয়ে এখন যাব হচ্ছে মানে ঘরে ব্যাগ গোছাতে থাকবো, তরকারির ঝোল ফুটতে থাকবে আর আমি কিন্তু ব্যাগটা গোছাতে থাকবো আর কি। তো চলো এখন যাই, এখন হচ্ছে রান্নাঘর থেকে যাই ঘরে, ধীরে ধীরে হোক। রান্না করতে করতে ভীষণ গরম লেগে গেছে, একটু জল খেয়ে নিলাম। জল খেয়ে এখানে আমি তোমাদের বলছিলাম যে চলো তরকারির ঝোলটা ফুটতে থাকুক, আমি চলে যাই ব্যাগ গোছানোর কাছে। তো প্রথমে না একটা শাড়ি বের করেছিলাম, তো সেখান থেকে আবার ননদরা বলছে যে 2টো প্রোগ্রাম আছে, তো সেজন্য 2টো শাড়ি দরকার। তো প্রথমে একটা শাড়ি আমি মানে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে চলো এটাও নতুন শাড়ি, এই শাড়িটা আমার বোন দিয়েছে, আমি এখনো একদিনও গায়ে পরিনি, আজকে একটু তোমাদের সামনে দেখাচ্ছি আর কি শাড়িটা পরলে কেমন লাগবে আর কি। এখন ব্যাগ গোছাবো, তার আগে মনে পড়েছে শাঁকা পরিনি, তোমার শাঁকা জোড়া পরা হয়নি। তো শাঁকা পরার আগে আমরা কিন্তু হাতটা পুরো খালি করি না, তো সেজন্য হাতটাতে একটুখানি শাড়ি আঁচলটা পেঁচিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে শাঁকা সিঁদুরটা অনেকটা মানে মান আছে, আমরা তো মানি। অনেকে দেখি পরে না, শাঁকা হাতে পরে না, জাস্ট একটা আয়স্ত বা পলা পরে, অনেকে আবার পরেও না, কিন্তু আমরা হচ্ছে মানি। শাঁকা পরা হয়ে গেছে, আর বাকি হচ্ছে পলাটা কই গেল, এই যে পলাটার একটুখানি আছে, পলাটা আর পরবো না, থাক, এই পলাটাই পরবো। তো যাই হোক বন্ধুরা, শাঁকা পলা তো পড়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো এই যে বললাম না একটুখানি ব্যাগ গুছিয়েছি, তারপর অনেক কিছু জামা প্যান্ট বাকি ছিল গোছাতে, তো এটা হচ্ছে তারপরের আর কি। তো এই জামা প্যান্টগুলো মিষ্টিরটা সোনারটা গুছিয়েছিলাম, আমাদেরটা ওই পাশে আমি গুছিয়েছি, তোমাদের দাদাভাইয়েরটা এখনো বাকি ছিল, মানে মোট এখনো পুরোপুরি কমপ্লিট হয়ে হচ্ছিল না ব্যাগটা গোছানো। এখানে দেখো কালকে একটা নাইটি এনেছি রেড কালারের, তো সেই নাইটি আমি আমারটা টুকটাক গুছিয়েছি, বাট এই শাড়িটা আবার নিতে হচ্ছে, তো সেজন্য শাড়িটাও আবার ভালো করে প্যাকিং করছি, যেহেতু ট্রলিটা আমার অনেকটাই বড়, সবাই জামা প্যান্ট প্রায় তো ধরে গেছে, কিন্তু তোমাদের দাদাভাইয়েরটা আলাদা, আমারটা মিষ্টিটা আর সোনারটা একটা ব্যাগে আছে, আর তোমাদের দাদাভাইয়েরটা একটা পেছনে মানে পিঠে বাঁধানো ব্যাগে আছে আর কি। তো যাই হোক, মোটামুটি আমার কিন্তু ব্যাগ গোছানো প্রায় তো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মানে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যদি যেতে হয়, আর সেখানে যদি 6-7 দিনের ট্যুর থাকে, এত পরিমাণে জামা প্যান্টের চাপ হয়, আর ওখানে নাকি মানে গরম পড়ছে, তো সেটা বুঝে শুনেই জামা কাপড় নিতে হবে, যেরকম সেরকম নিলেও চলবে না আর কি। তো সেটাই মাথায় রেখে আর কি জামা প্যান্ট ব্যাগ গোছাচ্ছি, একবার ব্যাগ গোছাচ্ছি একবার আলোচ্ছি, এই করে আজকে ব্যাগ গোছানোটা কমপ্লিট করলাম আর কি। এই যে দেখতে পাচ্ছ হাতে জামা প্যান্টগুলো, এগুলো হচ্ছে পরে যাওয়ার জন্য ট্রলির উপরে রাখছি। তার আগে বলে দিই, আমার কিন্তু মাছটা রান্না হয়ে গেছে, রান্না করে তারপরে আমি মানে খাওয়া দাওয়া করিনি এখনো, খাওয়া দাওয়া পরে করব। তো যাই হোক, চলে ব্যাগ গোছানো কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা, এখন দেখো ঘরে বসে বসে নেল পলিশ পরছিলাম ভাত খেয়ে উঠে, আর হাতে শাঁকা চুড়ি পলা সব পরা হয়ে গেছে। এখন হচ্ছে যে কাকিমাদের বাড়িতে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমাদের জামা কাপড় মেলা আছে, তো এখন 3টা বাজে, একটু করে গোছাতে হবে, গুছিয়ে রেখে তারপরে যাব। তো চলো আগে জামা কাপড়গুলো নিয়ে, এই যে ছিল জামা কাপড়, চলো এখন ঘরে ভাঁজ করে রাখি। তো বন্ধুরা, এখন যাবো, যাওয়ার আগে গাড়ি কাজটা কমপ্লিট করে দিয়ে যায়। এখন বাড়ির 4টা, সময় দেবো না, হ্যাঁ।
তো আজকে প্রায় আর এক সপ্তাহ পরে গরু ঘর দেখবো, গাইদেরকে সাথে দেখা হবে। তারপরে এই গায়ের কাজগুলো আর এক সপ্তাহ পরে করব, তো সের জন্য ভাবলাম যে চলো গায়ের কাজটাও কমপ্লিট করে থুয়ে যাই। 5টার সময় আমাদের বাস, 5:15 নাকি বাস আছে। তো সেজন্যই ভাবলাম যে সময় নষ্ট না করে এক এক করে করে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে বেড়াতে কলকাতার জন্য রওনা হব। মানে প্রথম দিন তো কটকে যাব, কটকে রাত্রে মানে বিকেল 5টার সময় বাসে কটকে উঠবো, উঠে তারপরে কিন্তু সকালবেলা 6:30টার সময় কটক পৌঁছে যাব। সেখান থেকে কটকে আমাদের জায়ের ঘর আছে, তো সেখানে গিয়ে রাত্রে মানে সকালবেলা একটু ফ্রেশ ট্রেশ হয়ে স্নান দান করে 10:30টার সময় আমাদের ট্রেন আছে আর কি। তো সেই 10:30টার ট্রেনে আবার উঠতে হবে। তো জার্নি কতটা বুঝতে পারছো। তারপরে কিন্তু সেই 10:30টার সময় বসলে আর গিয়ে পৌঁছাতে সেটা আমি নেক্সট ব্লগে বলবো, কখন পৌঁছেছি, কোথায় কি পৌঁছানো হলো বা কি করলাম সেটা আমি নেক্সট ব্লগে দেখতে থাকো। পরপর ব্লগগুলো অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, এখানে আমার গোবরটা কিন্তু কাঁচানো কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমাদের দাদা ভাইয়ের বিকেলে ডিউটিটা করে নেই, যেহেতু আমাদের একসাথে বেরোতে হবে। তো সকালবেলা ডিউটিটা করেছে, হাফ ডিউটি করলো আর কি, আজকে কদিনের জন্য ছুটি নেবে। তো সবটা মিলে অনেকটাই ব্যাপার। তো যাই হোক, আমার কিন্তু এইখানে হচ্ছে গায়ে গোবর ফালানো কমপ্লিট হয়ে গেছে। এখন ঝটপট করে গাইটাকে খেতে দিয়ে দেবো। বারবার করে ফোন আসছে সবাই যে এখনো রেডি হওনি। তো আমার তো দেখো সংসারের এতগুলো কাজগুলো গুছিয়ে এতগুলো প্রাণীকে না খাইয়ে থুয়ে তো আর যেতে পারি না। আর তারপরের দিন আজকে আমি চলে গেলে কাকিমা আছে, বাবা আছে, ওরা তো করবেই। আজ 6-7 দিনের জন্য তো ওরা করবে, কিন্তু আমি যতটা পারি, যতটা সম্ভব আমার কাছে করে যাওয়ার চেষ্টা করি। আমি কোথায় বি গেলে আমি সংসারটাকে পুরো হাতে করে গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি। তোমাদের দাদাভাই বলছে যে বাবাও তো দোয়াতে পারতো, কিন্তু আমার মনে হচ্ছিল যে না, আমি আজকে একটু ধুয়ে থুয়ে যাই। আর গিয়ে একটা সপ্তাহ পরে তারপরে হচ্ছে গায়ের কাজগুলো করব, গাইকে দেখবো। তো সেটা একটা আলাদাই ব্যাপার হয়। আর আমার ভালো লাগে না গায়ের কাজ না করতে পারলে, ভালো লাগে না, সত্যি কথা বলছি তোমাদের। সব ব্লগ না দিলেও ভালো লাগে, কিন্তু গাই দোয়ানো ব্লগ, গাইকে একটু না দেখাতে পারলে, ভিডিওতে না নিতে পারলে সত্যি আমার ভালো লাগে না। তো আজকে এক সপ্তাহ পরে আবার গায়ের সাথে দেখা হবে আর কি। তো চলো ঝটপট গায়ে ধুয়ে রেডি হয়ে আসি। বেরিয়ে পড়ছে, এখানে দেখো ওই গাড়ি চলে আসতে, গাড়ি নিয়ে যা আমি ঠাকুর প্রণাম করে যাই। গাড়ি এসে দাঁড়িয়ে যাচ্ছে, যাই চলো সবাইকে টাটা। গাড়িতে পরে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি থেকে মানে গিয়ে বাস স্ট্যান্ডে বেশ কিছুক্ষণ সময় মানে বসেছিলাম। আমাদের গাড়ি একটু লেটেই ছিল, বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে বেড়েছি, মানে গাড়িতে বসেও ভিডিও আর করতে পারিনি। এখানে আমাদের স্লিপার সিট কাটা হয়েছে, উপরে দেখো সব চটিমুটি রাখা হয়েছে। এখানে সোনাই বমি করে, ওরা একটা ভয়, আমারও ভয়। আমরা সব মেডিসিন খেয়ে গাড়িতে উঠেছি। এসি বাসে আমার তো একদমই সহ্য হয় না, আমার সোনাইরও সহ্য হয় না আর কি। তো সেজন্য একটু মেডিসিন খেয়ে উঠেছি। প্রায় 5:45টার দিকে বাসটা ছাড়লো আর কি। তো যাই হোক, বাই বাই উমরকোট। চলো কটকে গিয়ে আবার দেখা হচ্ছে। আর নেক্সট ব্লগটা কটকে গিয়ে তোমাদের সাথে আবার শুরু করব। আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে আজকের মতন টাটা। আর নেক্সট ব্লগটা কটক থেকে শুরু হবে। বাই।